প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি হরণী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চেয়ারম্যানঘাট সড়কে। প্রিয় দর্শক, হাতিয়া উপজেলার ভিতরে আছি এখন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি বোট দেখা যাচ্ছে, আর আমরা আসলে ঘোরার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে আমাদের মামারা এসেছেন, আমরা সবাই ঘোরার জন্য এসেছি। প্রিয় দর্শক, দেখিয়ে রাখতে চাচ্ছি। তো এখানে একজন স্থানীয় ভাই আছেন। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? বয়াচ্ছর কাজীর টেক। এটা হরণী ইউনিয়নের ভিতরে পড়ছে না? আচ্ছা আচ্ছা, এটা ৯ নম্বর ওয়ার্ড না? মেম্বার হচ্ছেন রমন ভাই। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনারা যে কতদিন যাবত, বা এখানে আপনাদের বাসা নাকি? আচ্ছা, এখানে তো একেবারে নদীর পাশে আছি, তাই না? রাসেল ভাইপার যে সাপটার নাম শুনছেন বা জানছেন, এটা কি আপনারা দেখছেন এখানে কখনো? না ভাই, এটা দিন এখন পর্যন্ত দেখেন নাই। তো এটা তো উপকূল অঞ্চল, এটা তো নদী না? এটা হাতিয়ার তো এই যে নদীটাই তো নাকি? তো এখান দিয়ে তো চিটাগং বা বরিশাল বা পটুয়াখালী বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বা সন্দ্বীপে, তাই না? তো এখানে রাসেল ভাইপার সাপটির সন্ধান এখনো বা শুনেন নাই বা দেখানো নয় না? প্রিয় দর্শক, ভাই থেকে শুনেছেন আসলে রাসেল ভাইপার যে সাপটির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বা সবাই বলতেছে, আসলে তেমন কিছুই এখানে নাই। আমি এখন সরাসরি আছি প্রিয় দর্শক চেয়ারম্যানঘাট হাতিয়া উপজেলার এখানে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা আসলে যে রাসেল ভাইপার যে সাপটির কথা আসলে বলছে। বাংলাদেশে সাপ আছে, কিন্তু এটা 100% সাপ থাকবে। সাপ বর্ষাকালে, বিশেষ করে সাপগুলো বর্ষাকালে ঘরের ভিতরে দায় সাপ বা বিভিন্ন জাতের সাপ, বা এরা ঘরের ভিতরে গরমে জায়গায় থাকে, উঁচা জায়গায় থাকে, বা অনেক লার্কির ভিতরে ঢুকে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু রাসেল ভাইপার সাপটাকে নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বা যেভাবে আলাপ আলোচনা করছে, আসলে এতটাই সিরিয়াসলি কিছু না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক আছে, আপনারা সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বাস্তব সত্য কথা। দর্শক, একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে একটি সাপ যদি এক রাতের ভিতরে দংশন করতে যায়, 7টা বংশ ধ্বংস করতে পারে। সাপের নামে কিন্তু কোনো মামলা নাই এবং কোনো কোর্ট নাই, কাছারি নাই। কিন্তু প্রিয় দর্শক, আসলে এইভাবে না। যার মৃত্যু যেভাবে আসবে, যে একটা উসুল্লা লাগে, সেই উসুল্লায় সে মারা যায়। যদি কারো মৃত্যু যদি সাপের উচুল্লায় মৃত্যু বরণ করা লাগে, তাহলে সে সাপে কামড়াবে, সে মারা যাবে, এটাই স্বাভাবিক। আসলে রাসেল ভাইপার সাপটাকে নিয়ে যেরকমভাবে গুজব ছড়াচ্ছে পুরো বাংলাদেশে, এরকম সিরিয়াসলি কিছু না। বর্ষা মৌসুমে কিন্তু প্রত্যেকটা জেলাতেই সাপ কিন্তু পানিতে থাকে না, উপরের অংশতেই সাপ থাকে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং যার যার শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।